এই আমাদের ট্রেনিং সেন্টার, ভাই আসছে আর এই পুরো একদম জলে একদম থই থই করছে আর কি। আবার বৃষ্টি। এবার আমরা ট্রেনিংয়ে যাচ্ছি। এই হচ্ছে এফডি ব্লক, এদিক দিয়ে সিধা গেলে পুজোটা পড়ে। তো এই সেই রাস্তা। কিছু বলবে ভাই? ভাইয়ের অভিজ্ঞতা আমরা পরে শেয়ার করব। এখানে একজন দাদা স্কুটি ঠেলা ঠেলা নিয়ে যাচ্ছে। কি চালিয়ে নিয়ে যাও, আমাদের ভাই বলছে যে ওটা চালিয়ে নিয়ে যাওয়া উচিত, কিন্তু এরা শুনছে না। অসুবিধা কিছু নেই, ট্রেনিং করতে গিয়ে যে এই হাল হবে কেউ ভাবতে পারেনি। তো অফিস থেকে কড়া নির্দেশ যে ট্রেনিং করতেই হবে, এই জন্য আমাদের বাধ্য হয়ে যেতে হচ্ছে আর কি। এই সুইমিং পুল টেনে টেনে এই আবার একজন যাচ্ছে স্কুটি নিয়ে। টাকা একটু আস্তে চালাও, জল ছিটছে সিধা ওইদিকে। পুরো ডুবে গেছি দেখে রে ভাই। এখানে থার্ড গিয়ারে চালাচ্ছে আমার। কোন দিকে যাবো? সিধা সিধা। এখানে একটাই টেনশন, যদি গাড়টা পড়ে যায় তো হয়ে গেল কপালে দুঃখ। ভাই এরকম অভিজ্ঞতা লাইফে আমি কোনোদিন পাইনি, ফার্স্ট টাইম ভাই। একটু জোরে বল। ফার্স্ট টাইম ভাই এরকম অভিজ্ঞতা আমি লাইফে কোনোদিন পাইনি। আমরা বাইক চালাচ্ছি না সমুদ্রের উপরে, সমুদ্রের উপরে বোটিং করছি আমরা। এবারে মাসুদ আমাদের কিছু বলবে। ভাই অসাধারণ গাড়ি। হুম। এই আমি যখন চালাচ্ছিলাম তখন তো মনে হচ্ছিল সমুদ্রের উপরে যেন আমি রেসিং করছি। হুম। আর অনেক জায়গায় আমাদের গাড্ডাও পড়েছে গাড়িটা, কিন্তু গাড়িটা ইঞ্জিন ক্ষমতা বেশি থাকার জন্য গাড্ডা ওভারকাম করে ফেলেছে গাড়িটা। সেটা তো বুঝলাম, ভয় ছিল। কিন্তু ট্রেনিং এ আসার সময় যে অভিজ্ঞতা হচ্ছে ওটা বল। হ্যাঁ, আমাদের এই ট্রেনিং এর সেকেন্ড দিন আজকে, এবং অফিস থেকে অর্ডার এসে করতেই হবে। ওই জন্য আমরা যেভাবেই হোক, চারিদিকে সব বুড়ে গেছে, সব জলে ভর্তি হয়ে গেছে, তাও আমরা এই গাড়ি এই পর্যন্ত জল উঠে গেছিলো গাড়ির এই পর্যন্ত, এবং আমাদের এই পর্যন্ত সব ভিজে গেছে, দেখতে পাবেন আপনারা। তাও আমরা চলে এসেছি এই গাড়ি করে। শুধুমাত্র সম্ভব হয়েছে এই কেটিএম এর জন্যই। অন্য কোনো গাড়ি হলে আমরা ওখানেই হয়তো পড়ে থাকতাম। খুব বাজে হাল, খুব বাজে হাল। ঠিক আছে, চলো টাটা।